তুই আমার শান্তি। লেখক হ্যাপি রানী। এক সকালবেলার অভ্যাস। ভূষেন, আর কতবার ডাকব, ওঠো এবার। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাপির কণ্ঠস্বরটা আবার সেই পুরনো সুরে গরম হয়ে উঠল। ভূষেন জানে, ওর হ্যাপি রেগে গেলে ভালোবাসাটাই বেশি প্রকাশ পায়। ভূষেন চোখ মেলে দেখে, ঘড়িতে সকাল 7টা। সে জানে, হ্যাপি ওর চায়ের কাপটা বানিয়ে ঠোঁট ছোঁয়ানোর আগেই বার তিনেক ডাকবে। এটা ওদের ভালোবাসার প্রতিদিনকার রুটিন। ভূষেন উঠে এসে কিচেনে যায়। হ্যাপি তখন কড়াইয়ে পেঁয়াজ ভাজছে, মুখে গুনগুন করে গাইছে, তুমি যেখানেই যাও, আমারই হৃদয় খুঁজে তোকে পাবে। ভূষেন পেছনে থেকে ওকে জড়িয়ে ধরে। তোর কাঁধে মাথা রাখলেই সকালটা সুন্দর হয়ে যায়। হ্যাপি হাসে, কিন্তু মুখ গম্ভীর করে বলে, ভালো কথা, কাল রাতে তো আমাকে একটাও বলনি যে ভালোবাসো। ভূষেন চোখ বন্ধ করে হেসে ফেলে, ভালোবাসা কি রোজ বলার জিনিস? আমি তো রোজ তোকে দেখেই বাঁচি। তাও একটু শুনতে ভালো লাগে, বলে হ্যাপি মুখ ফিরিয়ে নরম গলায়, ভালোবাসি হ্যাপি, আজও আগের মতোই, বলে ভূষেন। ওদের চোখে চোখ পড়ে, সেই চোখে 7 বছরের সংসার, হাজারটা ঝগড়া, আর লক্ষ কোটি ভালোবাসার দিন লুকিয়ে থাকে। 7 বছরের সংসার। ভূষেন আর হ্যাপির বিয়ের বয়স 7 বছর ছুঁয়েছে। প্রথম দিকে একটু ঝড়ঝঞ্ঝা ছিল, কারণ দুজনের স্বভাব ভিন্ন। ভূষেন নরম, ধীর, শান্ত স্বভাবের, খুব একটা কথা বলে না। হ্যাপি তার উল্টো, প্রাণবন্ত, কথা বলতে ভালোবাসে, হাসে, কাঁদে, সবটাই প্রকাশ করে। তাদের বিয়ে হয়েছিল পারিবারিকভাবেই, কিন্তু ভালোবাসা জন্ম নিয়েছিল পরে, একে অপরকে চেনার মধ্য দিয়ে। শুরুতে হ্যাপির অভিমান ছিল, তুমি তো একটুও রোমান্টিক না, একদিনও বলো না ভালোবাসো। ভূষেন মাথা চুলকে বলতো, তোর জন্য রোজ অফিস থেকে ফিরে আসা, তোর সঙ্গে ঝগড়া করা, তোর পছন্দের সিনেমা দেখা, এসবই তো ভালোবাসা। হ্যাপি একটু একটু করে বুঝে গিয়েছিল, ভূষেন মুখে কম বলে, কিন্তু কাজে সব বলেও দেয়। 3 ছোট্ট অভিমান। একদিন সন্ধ্যাবেলা, হ্যাপি জানালার ধারে বসেছিল, বাইরে বৃষ্টি পড়ছে। ভূষেন অফিস থেকে ফিরল প্রায় রাত 8টায়। গেট খুলে ঢুকতেই দেখে, হ্যাপি মুখ গম্ভীর করে বসে আছে। কি হলো? ভূষেন ব্যাগ নামিয়ে প্রশ্ন করল। হ্যাপি কিছু বলে না। ভূষেন কাছে এসে হালকা করে জিজ্ঞেস করল, রাগ করেছিস? তুমি আজকে একটা ছোট্ট ব্যাপার ভুলে গেছ। কি? আজ আমাদের প্রথম সিনেমা দেখার দিন ছিল। ঠিক 3 বছর আগে আজকের দিনে আমরা প্রথম একসাথে চরণকমল সিনেমা দেখেছিলাম। মনে নেই? ভূষেন মাথা নিচু করে হাসল। তুই ভাবছিস আমি ভুলে গেছি? তাহলে বলো, কিছু আনোনি, কিছু বলনি, আজ দিনটা একেবারেই যেন সাধারণ। ভূষেন পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বার করল। তার ভিতরে একটা নোটবুক, উপরে লেখা, তোর সাথে আমার 7 বছরের গল্প। হ্যাপি বিস্ময় প্যাকেটটা খুলে দেখে, সেই নোটবুকে 7টা ছোট্ট ছোট্ট ঘটনা লেখা, যেখানে ভূষেন প্রতিটা মুহূর্তের স্মৃতি লিখে রেখেছে। প্রথম ছবি দেখা, প্রথম একসাথে রান্না করা, প্রথমবার একসাথে বৃষ্টিতে ভিজে গলা খুসখুসে হওয়া। হ্যাপির চোখে জল আসে। তুই এমন চুপচাপ হয়ে এত গভীরভাবে ভালোবাসিস কিভাবে রে? ভূষেন হেসে বলে, ভালোবাসাটা মনে রাখার জিনিস, মুখে বলার নয়। 4 একসাথে বৃদ্ধ হওয়া। রাতের বেলায় হ্যাপি আর ভূষেন একসাথে খাটে শুয়ে থাকে। হ্যাপি বলে, ভূষেন, কখনো কি ভেবে দেখেছ, আমরা একদিন বুড়ো হয়ে যাব? ভূষেন হাতটা ওর চুলে বুলিয়ে দিয়ে বলে, হ্যাঁ, ভাবি একদিন তোর চুলগুলো একদম সাদা হয়ে যাবে। তুই চোখে চশমা পরবি, হাঁটার জন্য আমার হাত ধরবি। আর তুমি? হ্যাপি হাসে, আমি তখনও তোর জন্য চা করে দেব। তোর কানের কাছে ফিসফিস করে বলবো, আজও তোকে ভালোবাসি। হ্যাপি এক হাতে ভূষেনকে জড়িয়ে ধরে। আমি শুধু চাই, তুই আমার আগে না মরিস। ভূষেন চোখ বন্ধ করে বলে, না রে, তোর আগে মরতে পারবো না। কে দেখবে তোকে আমার মতো করে? 5 ঝগড়া ও ক্ষমা। পরের সপ্তাহে একটা ছোট্ট ব্যাপার নিয়ে দুজনের ঝগড়া হলো। হ্যাপি বলল, তুমি সবসময় কাজ নিয়ে থাকো, আমার কোনো কথাই শোনো না। ভূষেন রেগে গিয়ে চুপ মেরে গেল। দিন কেটে গেল কথা না বলে। ঘরে একটা নিঃশব্দ যুদ্ধ চলতে লাগল। তৃতীয় দিনে ভূষেন টেবিলের উপর একটা ছোট্ট চিরকুট রেখে দিল। আমার চুপ থাকা মানে অবহেলা নয়। আমি ভয় পাই, তোকে কষ্ট দেব বলে। কিন্তু তোর অভিমান আমাকে নিঃস্ব করে দেয়। ফিরবি, আমরা আবার একসাথে হই? হ্যাপির চোখ ভিজে গেল।
সে ছুটে গিয়ে ভূষণকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, জানিস না? ভূষণ বলে, তুই আমার নিঃশ্বাস, রাগ কর, অভিমান কর, কিন্তু ফেলে যাস না। 6 ছোট্ট স্বপ্ন। একদিন ভূষণ বলে, চল কোথাও বেরিয়ে আসি। তোকে নিয়ে পাহাড়ে যেতে ইচ্ছে করছে। শেষ।